হ্যালো, আই এম শায়ক কুমার ধর। আজকে আমি ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 9-10 ম্যাথামেটিক্স এর সম্পূর্ণ রিয়েল অ্যানালিসিস এর পোর্শনটা, যেগুলো 2025-এ এসেছিল, 2025-এ 10খানা অঙ্ক আছে। সবকটা প্রায় 10 মিনিটের মধ্যে সলভ করে ফেলবো। কি করে না, প্রথমটা যেটা বলা আছে, এ ফাংশন এফ ইজ ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু মড এক্স। তাহলে আমি এই ফাংশনটার ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে কি বলতে পারবো, কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল বা কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। এই অঙ্ক করার মেন কাজ হচ্ছে, যদি মডিউলাস থাকে তাহলে মডিউলাসের মধ্যে যেটা থাকবে, ফাংশনটা ডিফাইন করা আছে মডিউলাসের মধ্যে এখানে এক্স রয়েছে, আমার কাজ হচ্ছে মডিউলাসের মধ্যে যা আছে সেইটাকে ইকুয়ালস টু 0 করে দেওয়া। এবং সেই পয়েন্টেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় না একমাত্র। ওকে, তাহলে এইটা x ইকুয়ালস টু 0 এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, x ইকুয়ালস টু 0 এই পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। ওকে, তারপরে এই অঙ্কটা করে নি, 18টা একদম ছোট অঙ্ক। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n হোল টু দি পাওয়ার n, ওয়েল নোন লিমিট। এটা সবসময় ইতে যায়, যেটা কিনা একটা ইররেশনাল নাম্বার, হুইচ ইজ এন ইররেশনাল নাম্বার। ওকে, ডান। আচ্ছা, তারপরে চলে আসি এই অঙ্কটাতে 21। ওকে, বলেছি চারটে ফাংশন দিয়েছে, এই চারটে ফাংশনের মধ্যে কোনটা রোলস থিওরেমকে স্যাটিসফাই করবে না। আর এবার সিটা তো ফাংশনই হবে না -1 to 1 এ, বিকজ এই 1/x যদি ফাংশন হয় তাহলে সেটা, এবং সেটা যদি -1 এর উপর তো ডিফাইন্ডই নয়, কারণ at 0 point, at 0 f is not defined at all. Okay, f is not defined because 1/0 কি করে ডিফাইন্ড হবে? ওকে, তো ডিফাইন্ডই যখন নয়, সুতরাং তার তো রোলস থিওরেমকে স্যাটিসফাই করার প্রশ্নই ওঠে না। সো ইটস ডান, তার মানে এইটা হবে সি। আচ্ছা, তারপরে চলে আসি 49 এ বলছে সামেশন অফ 1/n টু দি পাওয়ার p। এটার কি কন্ডিশন আছে কনভার্জেন্সে? সামেশন অফ n টু দি পাওয়ার p, এটা এরকম থাকলে কনভার্জেন্সের ক্রাইটেরিয়া হচ্ছে p কে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 হতে হবে। এই p শুড বি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1। ওকে, এটি হচ্ছে কনভার্জেন্সের ক্রাইটেরিয়া। ডান। আচ্ছা, চলে আসি 37 এ। বলা আছে ফাংশনে ডিফাইন করা আছে কিউতে হচ্ছে 2x আর r মাইনাস কিউতে 1 মাইনাস x। তাহলে ফাংশনটার কন্টিনিউটি চেক করতে বলেছে অন হোল r বা x ইকুয়ালস টু হাফ, x ইকুয়ালস টু 1/3 আর x ইকুয়ালস টু 0 পয়েন্টে। আচ্ছা, এগুলো করার কাজ কায়দা হচ্ছে, আমি হাফ পয়েন্টে এইখানে একবার বসাবো, এইখানে একবার বসাবো, দুটো জায়গাতে বসিয়ে চেক করব যে সেম আসছে কিনা। এই দুটো জায়গাতে বসিয়ে চেক করবো সব সেম আসছে কিনা। তাহলে একবার f ইকুয়ালস টু হাফ, সেটা হবে হচ্ছে গিয়ে 2 ইন্টু 1/2, মানে হচ্ছে গিয়ে 1। আর r মাইনাস কিউ যেটা বলেছে সেখানে হচ্ছে গিয়ে 1 মাইনাস এক্স, সেটাতে যদি আমি হাফ বসাই সেটা দেবে 1 মাইনাস 1/2, তার মানে হাফ, তার মানে সেম হচ্ছে না। ওকে, তাহলে একই রকম ভাবে যদি আমি 1/3 এ চেক করি, তাহলে f অফ 1/3 প্রথমটাতে বসালে দেবে হচ্ছে গিয়ে 2/3, আর f অফ 1/3 যদি সেকেন্ডেরটাতে বসাই তাহলে দেবে হচ্ছে 1 মাইনাস 1/3, যেটা কিনা 2/3। ওকে, তার মানে এই দুটো সেম আসছে, কারেক্ট। তার মানে এই পয়েন্টে 1/3 তে কন্টিনিউয়াস হয়। হোল আর তো কন্টিনিউয়াস হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আমি দেখলাম যে হাফ এই পয়েন্টে কন্টিনিউয়াস নয়। ওকে, আর 0 পয়েন্টে কন্টিনিউয়াস চেক করার জন্য এখানে 0 পুট করব। যদি প্রথমটাতে 0 পুট করি 2 ইনটু 0 0 হবে, আর সেকেন্ডটাতে যদি 0 পুট করি তাহলে 1 মাইনাস 0 1 হবে, যেটা কিনা সমান হচ্ছে না। তার মানে একমাত্র
1/3 ওই পয়েন্টে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস। আচ্ছা, তারপরে চলে আসি এই অঙ্কটাতে 55 এ বলেছে যে এইটা এইরকম অঙ্ক দেখলেই যদি মাল্টিভ্যারিয়েটের অঙ্ক থাকে তাহলে সাথে সাথে আমি চেষ্টা করব y ইকুয়ালস টু mx টাইপের ধরে নেওয়া। ওকে, এই y ইকুয়ালস টু mx টাইপের ধরে নিলে তাহলে দাঁড়াবে লিমিট m tends to 0 because as m tends to 0 x tends to 0 হবে sorry m tends to as x tends to 0 only x tends to as x tends to 0 y tends to 0 হবে। ওকে, তাহলে হবে x into mx by x square plus m square x square, এখান থেকে x square কমন যাবে তাহলে হবে m by x square কমন গেলে 1 plus m square, x square কেটে যাবে তাহলে আমার দাঁড়াচ্ছে এটার অ্যান্সার m by 1 plus m square। এবারে m টা আমি যে কোনো ভ্যালু চুজ করতে পারি, তাহলে এর ভ্যালুটা লিমিটটা কোন একটা নির্দিষ্ট ভ্যালু দিচ্ছে না, লিমিটের এই ভ্যালুটাও m ভ্যারি করালে ভ্যারি করে যাবে, বাট লিমিট কখনো আলাদা আলাদা হতে পারে না, লিমিট অলওয়েজ ইউনিক হয়, সেই কারণে এর লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, আচ্ছা, এবারে আমি সাথে সাথে চলে যাই 48 48 বলছি পার্ট 2 আর fx equals to x square চেক 1 1 on 2 এইগুলো। তো fx equals to x square সেটা সব সময়ের জন্য fx equals to x square হয়, তাহলে আমি এমন দুটো এলিমেন্ট তো আরামসে পেয়ে যাচ্ছি যারা হচ্ছে গিয়ে ডিফারেন্ট কিন্তু ম্যাপ করে সেম জায়গায় যাচ্ছে, যেমন -1 আর 1। f of -1 করলে হবে হচ্ছে গিয়ে -1 স্কয়ার ইট ইজ 1, আবার f of -1 f of 1 করলেও হবে 1 স্কয়ার ইট ইজ 1। তার মানে দুটো ক্ষেত্রেই ও 1ই যাচ্ছে, তার মানে ইনজেক্টিভ হতে পারছে না। আর সাবজেক্টিভের জন্য আমাকে চেক করতে হয় ডান দিক থেকে, মানে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার প্রি ইমেজ থাকতে হবে। এইবারে যেহেতু এটা এক্স স্কয়ারে যাচ্ছে সেই কারণে নেগেটিভ এলিমেন্টস এর কখনো প্রি ইমেজ থাকবে না, তাই না? নেগেটিভ এলিমেন্টস এর, কারণ এক্স স্কয়ার তো অলওয়েজ, এই জিনিসটা তো অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে নেগেটিভ নাম্বার বা নেগেটিভ ভ্যালু প্রি ইমেজ থাকা পসিবল নয়, সেই কারণে সমস্ত ভ্যালু প্রি ইমেজও থাকছে না, যার ফলে সাবজেক্টিভও হতে পারছে না। তার মানে এটা 1 1 on 2 কোনোটাই হচ্ছে না। আচ্ছা, তারপরে আমি চলে যাই 12 এ বলা আছে fx equals to cos square x plus sec square x। আমাকে বলতে বলেছে fx এর ভ্যালুটা, এখানে fx এর রেঞ্জটা কি হবে, মানে কার কিসের মধ্যে ঢুকে থাকবে। তো এটা করার জন্য বেস্ট উপায় হচ্ছে এটাকে এরকম ভাবে লিখতে পারি আমি, a square plus b square এর ফর্মুলা a minus b whole square plus 2ab, তাহলে cos x minus sec x তার হোল স্কয়ার প্লাস 2 into cos x into sec x। তাহলে এটাকে লিখতে পারবো cos x minus sec x এর হোল স্কয়ার, cos x into sec x করলে কি হবে, sec x মানে 1 by cos x, cos x কেটে যাবে, তার মানে 2 পড়ে থাকবে, ঠিক আছে? তার মানে fx এর ভ্যালুটা, এবারে এইটা হচ্ছে কি হোল স্কয়ার সব সময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে সামথিং গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 প্লাস 2, তাহলে সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হবে, সো ইট উইল বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তাহলে fx উইল বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। আচ্ছা, তারপরে চলে যাই
27-এ 27-এ বলা আছে এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক দিয়েছে। সেটা হচ্ছে এই অঙ্কটাকে আমি এই জিনিসটাকে এরকম ভাবেও লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে, এবারে আমি উপর নিচে আমি যেটা করব সেটা হচ্ছে n স্কয়ার দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে হবে 1/n পড়ে থাকবে বাই r বাই n এর হোল স্কয়ার প্লাস 1, এরকম টাইপের হবে। এইবারে একটা খুব ওয়েল নোন রেজাল্ট আছে, একটা খুবই ওয়েল নোন রেজাল্ট, যেখানে বলা হয় যে যেটাকে বলা হয় রিমেন সাম, এবং তাতে বলা হয় যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন অফ 1/n f অফ r/n, সেটা হয় হচ্ছে অ্যাকচুয়ালিতে ইন্টিগ্রেশন 0 to 1 fx dx। ওকে, তাহলে এবার এইটা আমি ইউজ করে কি করে করব, কি করে করে ফেলবো, জাস্ট খেয়াল করুন। সেটা হচ্ছে এটাকে আমি এভাবে লিখতে পারি যে 1/n টাকে এই দিকে নিয়ে চলে আসতে পারি, তার মানে তখন দেখতে জিনিসটা এরকম হবে 1/n ইন্টু 1 এই জিনিসটা। তাহলে এবারে এইটাকে যদি আমি নিচেরটার সাথে কম্পেয়ার করি কি লিখতে পারবো, দেখুন এটাকে দেখতে 1/n 1/f of r/n, তাহলে এখানে f of r/n টা ফাংশনটা কি, হোয়াট ইজ মাই ফাংশন, এই জিনিসটাকে যদি f of r/n করে লিখতে পারি তাহলে ফাংশনটা কি, আমার ফাংশনটা হচ্ছে গিয়ে 1/x স্কয়ার প্লাস 1, তাই না? তাহলে আমার ফাংশনটা দাঁড়ালো হচ্ছে গিয়ে 1/x স্কয়ার প্লাস 1, সেটাকে আমি ইন্টিগ্রেশন করে জাস্ট r/n এর জায়গায় আমি x পুট করবো, এই হচ্ছে আমার কাজ। তাহলে এখানে r/n ছিল, r/n এর জায়গায় x পুট করলাম, ব্যাস। এবারে ইন্টিগ্রেশন করবো 0 to 1 dx, ব্যাস এতটুকু জায়গায় নেমে এলো অঙ্ক আমার, ব্যাস এইটার ভ্যালু বার করলেই আমার শেষ কাজ। এটার ভ্যালু কি হয়, এটার মানে হচ্ছে, তো এটা ইন্টিগ্রেশন করলে হয় tan ইনভার্স x, tan ইনভার্স x, এটা 0 থেকে 1, তাহলে মানে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, tan ইনভার্স 1 মানে হচ্ছে, tan ইনভার্স 1 মানে আমরা জানি π/4, আর tan ইনভার্স 0 তো 0ই, তার মানে অ্যান্সার দেওয়া হলো π/4। ডান, ডান এন্ড ডাস্টেড। তাহলে কাজ কি করলাম, জাস্ট আমার কাজ হচ্ছে r/n এর, এটাকে r/n হিসেবে আনা, এটা হচ্ছে নরমাল ফর্ম রিমেন সামের, এবং তারপরে r/n এর জায়গায় x পুট করে দেওয়া, এবং এই 1/n কে ভ্যানিশ করে দেওয়া। আচ্ছা, তাহলে আমি চলে আসি এবারে 7 নম্বর অঙ্কে, জাস্ট এটাই পড়ে রয়েছে, সহজ অঙ্ক, জিওএফ বার করতে হবে। এফ আর জি আমার কাছে বলা আছে, তাহলে জিওএফ যদি আমাকে বার করতে হয়, জি অফ এফ অফ এন বেসিক্যালি, তাহলে জি অফ এফ এন কি হবে, এফ এন মানে হচ্ছে আমার জি অফ এফ এন মানে হচ্ছে কি আমার -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, ওকে। আর জি অফ এটা মানে হচ্ছে গিয়ে
জি অফ, এটা আমি দুটোই এফ লিখেছি বলে গন্ডগোল হচ্ছে, যাই হোক। আর জি অফ মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মানে হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু টু। ওকে, তাহলে সেটা করলে আমি কি পাবো? সেটা করলে আমি পাবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, যদি ইভেন হয় সেক্ষেত্রে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন যদি ইভেন হয় তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে টু ইফ এন ইভেন, আর পাবো হচ্ছে গিয়ে এন যদি অড হয় তাহলে পাবো মাইনাস টু ইফ এন হচ্ছে গিয়ে অড। ফাইন। আর পরেরটা এফ অপারেশন জি, এফ অপারেশন জি করতে হলে সেটা অফ এন মানে এফ অফ জিএন, এফ অফ জিএন মানে এফ অফ 2n, আর এফ অফ 2n মানে মাইনাস ওয়ান টু 2n মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 2n। এই 2n ইজ অলওয়েজ ইভেন, কারণ 2n সবসময় ইভেন নাম্বার, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ইভেন নাম্বার ইজ অলওয়েজ 1, তাহলে এফ অপারেশন জি ইজ 1। তার মানে প্রায় 10 মিনিটের মধ্যে 10খানা অঙ্ক হয়ে গেল, এবং ম্যাক্সিমামই সহজ, এক আধটা বাদে সবই সহজ অঙ্ক। সো এরকম আরো ভিডিওস দেখার জন্য অবভিয়াসলি স্টে টিউনড। নেক্সট দিন আমি গ্রুপ থিওরির উপর বাকিটা পড়াবো। ওকে, তাহলে এরকম আরো ভিডিওস দেখার জন্য অবভিয়াসলি স্টে টিউনড, সাবস্ক্রাইব, লাইক, অ্যান্ড নেক্সট দিন আমি গ্রুপ থিওরির উপর 2025-এ যা যা কোয়েশ্চেন এসেছিল সেগুলো সলভ করবো। ওকে, থ্যাংক ইউ।